কিছু লোক নিয়ম করেছে 3 দিন কবর জিয়ারত করতে হয়। হ্যাঁ, সকালবেলায় মসজিদ তালায় দাঁড়িয়ে আছে, হুজুর নামাজ পড়ছে, হুজুর বাপের কবর জিয়ারত করতে। আর হুজুর গিয়ে জিয়ারত করে এলো, দাঁড়াও দাঁড়াও সবাই দাঁড়াও। হুজুর আল্লাহ জান্নাতের একদম ওই তলায় তলায় ওই জান্নাতে ভরে দেয়। দিয়ে 3 দিন হয়ে গেল, এসে বলছে হুজুর কি কি দেবো আপনাকে, আপনার জামার ছিট কত? বললে গুটকা। হুজুর বলছে জিলাপি। হুজুর 3 মিটার, 3 মিটার ছিট দিবি, সাদা লুঙ্গি দিবি, একটা গেঞ্জি দিবি, জুতো দিবি, আতর দিবি, তসবি দিবি, আর মাথায় একটা ভালো দেখে পাগড়ি দিবি। এমন রঙিন পাগড়ি দিয়েছে মনে হচ্ছে যোগীর ভাই, আর আমাকে গালি দিচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এদের কাছ থেকে সমাজকে হেফাজত করো। আমার মুসলমান ভাই, বড় কষ্ট লাগে যারা শিরক আর বেদাতে ডুবে আছে। এটা 1 নম্বর। আমার নবীজির কথা বললাম, নিজের চাচার জন্য আল্লাহ নিষেধ করলেন দোয়া চাইতে পাবে না। যে রাসূল নিজের চাচাকে কলমা পড়াতে পারেনি, আর তোমাকে এই জিলাপি হুজুর গুটকাখোর এই কন্টেক্ট নিয়ে তোমাকে জান্নাতে দিবে, এই হারামখোর আগে কেলানি খাবে। চলুন 1 নম্বর গেল। আপনারা বলুন, আপনাদের এখানে পুকুর আছে না নাই? জঙ্গিপুরে মাছ চাষ হয়, পুকুর নেই? গঙ্গা কিন্তু খুব কাছে, ঠিক কিনা? এটারই নাম গঙ্গা, এটারই নাম ভাগীরথী, এটারই নাম হুগলি নদী। জানেন তো, জায়গায় জায়গায় পাল্টাইছে, জেলায় জেলায়। এইটা ওপরে যখন চলে যাবেন যমুনা, গঙ্গা যমুনা, নিচে নেমে গেল পদ্মা, এই দিকে বেরিয়ে এলো গঙ্গা। গঙ্গাটাই ভাগ হয়ে গেছে। কোরআন শুনেলেন এরপরে। আমার মুসলমান ভাই, ইমানদারির সঙ্গে বুঝবেন, এই নদীতে যদি বাপ দাঁড়িয়ে থাকে পারে, আর একটা সন্তান যদি কারোর ছেলে পড়ে যায়, সে ঝাঁপ দিবে না? দিবে না? দিবে। যত বড়ই সে সাঁতার না জানলেও ঝাঁপ দিবে বাঁচাবার জন্যে, ঠিক কিনা? বাঁচাতে হবে ছেলেকে, সাঁতার না জানলেও ঝাঁপ দিবে। আমার মুসলমান ভাই, আমাদের সমাজে এই পৃথিবীতে এমন একজন নবী এসেছিলেন, লাইভ মৃত্যু দেখেছে নিজের চোখেতে, কিন্তু দোয়া করতে পায়নি, হাত নামিয়ে নিতে হয়েছে। তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। তার ছেলে কেনান চ্যালেঞ্জ ছুড়েছে আল্লাহকে। নূহ নবী অনুরোধ করলেন, 1 বছর 2 বছর নয়, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের মেহনতে গোটা পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে। হযরতে নূহ নবী 950 বছর দাওয়াত দিয়েছে তার কমকে, কোরআনে আছে। তারপরেও মুষ্টি কত লোক ঈমান এনেছে। নূহ নবী অনুরোধ করলেন, তোমাদেরকে আল্লাহ কঠিন আযাবে মুবতালা করবে, তোমার আল্লাহ কি আযাব দিবে? নূহ নবী বললেন, মসুল ধরার বৃষ্টি দিয়ে তোমাদেরকে বন্যায় ডুবিয়ে দেবে। নূহ নবীর ছেলে এবং তার কওম বলছেন, তোমার আল্লাহ যদি বন্যা দেয়, এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়ল। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা নূহ নবীকে বললে, তুমি নৌকায় চেপে যাও। যারা মনে মনে ভাবছেন আযাব এলে লুকিয়ে পালিয়ে যাব, আযাব এলে, আপনি বলুন, রাত 2টোর সময় যদি জঙ্গিপুরের মানুষ ঘুমায়, আর গোটা জঙ্গিপুরটা ভেঙে যদি গঙ্গায় ঢুকে যায়, পালাবার রাস্তা পাবে? কথা বলেন হ্যাঁ কি না? পাবেন না। আল্লাহ তাআলা কোরআনে বললেন, এই কথাটা মাথায় রেখে রাত্রে ঘুমাবেন, দিয়ে ফজরের নামাজ পড়বেন চোখের পানি ফেলিয়ে। ওয়াকাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। হে নবী, বলে দাও, আমি যখন কোন জাতিকে ধ্বংস করি, নির্দিষ্ট সময়ে করি, যখন তারা গভীর নিদ্রায় থাকে, রাত্রিতে কিংবা দ্বিপ্রহরে, যখন আরামরত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় থাকে, আমার আযাবটা দিকে অ্যাটাক করে। আপনারা দেখেছেন সিকিমের বন্যা, এই বছরে কয়েক মাস আগে পাহাড় থেকে পানি পাথর নিয়ে গোটা শহরকে নিয়ে নদীতে ঢুকে গেছে। আমাদের দেশের একটা সেনা ছাউনি, 25 জন সেনা ছিল, তাদেরকে নিয়ে ঢুকেছে, পালাবার রাস্তা খুঁজে পাইনি। এই অন্ধকারে আমি আল্লাহ যখন গভীর নিদ্রায় থাকি, যতগুলো কওমকে আল্লাহ ধ্বংস করেছেন, তাদের কাছে আযাব এসে পৌঁছাচ্ছে তাদের আরামরত অবস্থায়, তাদের ঘুমন্ত অবস্থায় আল্লাহর আযাব পৌঁছে গেছে। হযরতে নূহ নবীর কওমকে আল্লাহ ডুবালেন রাত্রি 2টোর পরে।
তাদের কাছে সমুদ্রের পানিকে বিশেষজ্ঞরা কেউ কেউ বলেছেন যে আল্লাহ তাআলা সবথেকে বড় পৃথিবীর ভয়াবহ বন্যা দিয়েছিলেন নূহ নবীর জামানায়। সমুদ্রের পানিকে আল্লাহ 1250 ফুট উপরে তুলে দিয়ে পৃথিবীকে ডুবিয়েছিলেন। সেই যুগেতে নূহ নবীর সন্তান যখন হাবুডুবু খাচ্ছে, নূহ নবী নিজের চোখে দেখতে পাচ্ছেন আমার ছেলে মারা যাচ্ছে। নূহ নবী আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ, এ আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ বললেন, লামিনাল খাসিরিন, হে নূহ দোয়া বন্ধ করো, তা না হলে তোমাকেও আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো। তুমি যার জন্য দোয়া করছো সে আমার নবীকে মানেনি, আমাকে মানেনি, অথচ চ্যালেঞ্জ ছুড়েছে, তার লেগে তুমি দোয়া করতে পাবে না। নূহ নবী সে যদি নিজের ছেলের লেগে দোয়া করতে না পায়, তোমার ছেলে যদি বেঈমান হয়, তোমার ছেলে যদি বদদিন হয়, তোমার ছেলে যদি মদের ভাটিতে জীবন কাটায়, তুমি মনে করছো এই মৌলবীকে হায়ার করে জান্নাতে দেবে? তো তোমার থেকে বড় মূর্খ জঘন্য আর পৃথিবীতে কেউ নেই। দুটো নবী চলে গেলে আগে চলুন, অবাক হবেন যে সমস্ত মায়েরা বোনেরা এখানে বসেছে, যাদের মনে মনে হচ্ছে এই বর্তমানের মৌলবী যা বলে বলে যাচ্ছে, যা আমরা বিশ্বাস করি না, আমরা গাছতলায় বিশ্বাস করি। অনেক আত্মীয় হয়তো এসছে জলসা শুনতে, চল ইয়াসিন কি বলে শুনে আসি, আমাকে গালি দাও আর দোয়া দাও। সকলের জন্য আমার মন থেকে দোয়া রইল। আমার মায়েরা যারা ভাবছেন আমার স্বামী আলেম, আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমার বাপ আলেম, জান্নাতে নিয়ে যাবে, আমার বাপ হাজি আছে, আমাকে পার করাবে। আমাদের একটা ফুপুইতো ভাই হয়, মাদ্রাসায় মাঝে মাঝে এসে বসে। আমি যখন অফিসে থাকি তো আমার আব্বাকে মামা মামা করে। তো সে একদিন বলছে আমার জানো তো চিন্তা নাই। এমন কেন বলিনি? বললে আমি নিয়ত করেছি তোমাদের বাপ বেটার পেছনে জামাটা ধরে পেরিয়ে যাবে। শালা এই সুযোগ তুই কোথায় পেলি শুনলি? বললে একজন হুজুর বায়ান করছিল যে যদি তোমরা পীর মানাও, পীরের জামাটা ধরে পেরুতে পাবে। আমি বললাম সেই গুটকাখোরকে বলবি আল্লাহর নবীর হাদিস, কিয়ামতের দিনে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থাতে থাকবে। তাহলে ধরবি কোন জায়গায়? এমন দড়ি নিয়ে যাবি সাথে করে আমার কোমরে বেঁধে দিবি। এর থেকে বড় মূর্খ কেউ নাই। আমি তাকে শোনালাম, শোনো, শুধু মৌলবি তো দূরের কথা, হুজুররা তো দূরের কথা, কোরআন শুনেলেন। আমার মায়েরা শুনবেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শানু ইউগনি। হে আমার নবী বলে দাও, কিয়ামতের দিনটা এত ভয়ানক হবে, স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে, স্ত্রী বলবে দুনিয়াতে আমার স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না, বন্ধু বলবে বন্ধু ছিল না। কেউ কারোর জন্য যাররা পরিমাণ বোঝা বহন করবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞেস করলেন চোখের পানি ফেলে, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ যদি উলঙ্গ অবস্থায় থাকে কিয়ামতের দিনে নারীদের ইজ্জতের কি হবে? আমার নবীজি চোখের পানি ফেলিয়ে বললেন, হে আয়েশা, হে আমার সাহাবীরা, শোনো, সেই দিনটা এত ভয়ানক দিন হবে, ডেঞ্জার দিন হবে, কেউ কারোর দিকে একটা সেকেন্ড মুহূর্ত তাকাবার সময় পাবে না। কঠিন অবস্থা হবে কিয়ামতের দিনে। কোরআন খুলেন, নবীজি অপর জায়গায় বললেন, হে নবী বলে দাও, কিয়ামতের দিনটা যারা দুনিয়ার প্রতি প্রাধান্য দিয়ে রেখেছে, যেই দুনিয়ার পরে আর কিছু নাই, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। সেদিনের কথা বলো যেদিনে মানুষ পেরেশান হয়ে বলবে, আমরা তো কিয়ামতের পরিপ্রেক্ষিতে দুনিয়াতে খালি একটা সকাল আর একটা সন্ধ্যা ছিলাম, তার বেশি সময় কাটাই নাই। মানুষ কাঁদবে সেদিন, কিন্তু কোনো রাস্তা থাকবে না। আল্লাহর কসম, কিয়ামতটা এত ভয়ানক হবে। আপনি কাকে মেনে চলছেন? ইয়াসিনের উপরে ভরসা। আমার নিজের কি হবে তা আমি জানি না। আমার মতো 100টা মৌলবি ধরা